মুনাফিকদের ব্যাপারে রাসূল দোয়া করে, রাসূলের দোয়া পর্যন্ত আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই। আমার নবীর জীবদ্দশায় মুনাফিকদের লিডার যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার ছেলেটা বড় সাহাবী ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি জানি হুজুর। আমার বাবা বড় জঘন্য মানুষ, খুব খারাপ মানুষ, কিন্তু আমার জন্মদাতা তো আমার বাবা, আমার জন্মদানকারী পিতা আমার তো একটু দয়া হচ্ছে, মায়া হচ্ছে। মেহেরবানি করে হুজুর, আমি আপনার কাছে একটু প্রস্তাব নিয়ে এসেছি। আমার বাবা দুনিয়া থেকে আজকে বিদায় নিয়েছেন, মেহেরবানি করে আপনি তার জানাজা পড়লে আমি খুব খুশি হতাম। রাসূল ভাবলেন, আমার সাহাবী মানুষ, আমার সাহাবী, তার ছেলে তো সাহাবী, ঠিক আছে আমি তার কথা রাখলাম, যাও আমি যাব। যাওয়ার সময় বলছেন, হুজুর আরেকটু অনুরোধ আপনার কাছে রাখবো, সেটা হলো দেখুন তো আমার বাবার জন্য আপনার পরনের একটা জুব্বা দেওয়া যায় নাকি, আপনার জুব্বাটা পরায় দিয়ে তার কাফনের কাপড়টা বানায় দেব। কি বড় চেষ্টা তার! নিজের বাপকে তিনি বারবার নবীর কাছ থেকে দোয়া চাওয়ায় নিচ্ছেন, রাসূল সব রাজি হয়ে গেছেন, জুব্বাও দিলেন। এরপরে তারা জানাজায় হাজির হয়ে গেলেন। রাসূল জানাজা শুরু করবেন, পিছনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন, কারণ নবী আছেন যেখানে সাহাবীরাও সেখানে যেতে বাধ্য। তো কিন্তু পিছন থেকে সাইয়েদনা ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কিতাবের বর্ণনায় পাওয়া যায় পিছন থেকে আমার নবীর জুব্বা পর্যন্ত টেনে ধরে বলছেন, ইশারা করে, হুজুর আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক। রাসূল বললেন, ওরে আমার ওমর, তুমি আমাকে বাধা দিও না, আমার সাহাবীটা বড় আবদার করেছে, আমি তার আবদারটা পূরণ করার জন্য আসছি। জানাজা পড়ায় দেই। জানাজা পড়ালেন আমার রাসূল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ৭০ মাররাতান, আপনি যদি ৭০ বার দোয়া করেন, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আপনি নবী আপনার পবিত্র মুখ দিয়ে মুনাফিকদের জন্য দোয়া করলেও দোয়া কবুল হবে না। তাহলে যে মুনাফিকদের জন্য রাসূল পর্যন্ত দোয়া করলেও কবুল হয় না, কোনো দুনিয়ার কোনো পীর দিয়ে, দুনিয়ার কোনো দোয়া দিয়ে কোনো মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য মুনাফিকের সমস্ত চরিত্রগুলো আমাদের জীবন থেকে আমরা মাইনাস করবো, জোরে বলি ইনশাআল্লাহ।